কন্টিনিউ রেকর্ডিং। আমার আগে একজন জয়েন করে ফেললেন। কি সে? মোহাম্মদ সাইফুল আমার আগে জয়েন করে ফেললেন। বৃন্ত, বৃন্ত আসছে, ও আচ্ছা। তোমার নাম ভুলে গেলাম। তুমি সৌদি আরব থেকে ক্লাস করতেছো? হুম। আরে ইয়ার নাম ভুলে গেলাম। আহ, কি জানো সৌদি আরব গেছে, তোমার নাম কি জানো ভুলে গেলাম। স্যার আমি অথই, সুমাইতা তাসনিম অথই। অত এখন কোথায় আছো? স্যার এখনো সৌদি আরবে আছে, মক্কায়। আচ্ছা, মানে ওখানে তোমরা এত আগে গেছো, তোমরা কি মানে হজের হজ ক্যাম্পে আছো নাকি তোমরা আলাদা ভাবে থাকতেছো? আমরা হোটেলে আছি, আমরা উমরা করেছি কয়েকবার, আচ্ছা আচ্ছা, হজেই আসছি। বুঝছি। বাট তোমরা আলাদা করে হোটেলে আছো না? জি স্যার। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা 2-3 মিনিট অপেক্ষা করি, সবাই আসুন, তারপর আমরা শুরু করছি। ক্লাস রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই, পরে ক্যামেরা অন করে ক্লাস ক্লাস করলে ভালো হইতো, কারণ আজকে ট্রিগোনোমেট্রি ক্লাস নিব তো আমরা। এখানে অনেক আঁকিবুকি ব্যাপার স্যাপার আছে, তোমাদের রেসপন্সও লাগবে আবার। উইদাউট রেসপন্স ক্লাস কন্টিনিউ করা যাবে না। তো যদি কেউ শুয়ে বসে থাকো, তাড়াতাড়ি রেডি হয়ে ক্যামেরার সামনে বসো। কিছুক্ষণ অপেক্ষা করবো, 5 মিনিট। আনন্দটাই এখন যে এক্সিস্টিং অবস্থা আছে, এটা ঠিক হইতে সপ্তাহখানেক হয়তো সময় লাগবে। তো আমরা হয়তো আর 2টা ক্লাস অনলাইনে করলেই পরে আবার আমরা যেতে পারবো। কফি দিয়ে চাটা ভালো লাগে, তাই না? সবাই জয়েন করার জন্য অপেক্ষা করতেছি আমরা, আরেকটু 4টা 10-এ শুরু করবো। ওটা তরুণ সঙ্গের কি হলো? এই আমি সাহেব
ওকে, বাচ্চারা আসো। সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একবার করে রেসপন্স করো। জি স্যার, পারছি। ওকে, গুড। আজকে আমরা পড়বো হচ্ছে ট্রিগোনোমেট্রি। একটু ভালো করে শোনো, ট্রিগোনোমেট্রিকে আমি বলি যে নিউক্লিয়াস অফ মডার্ন ম্যাথমেটিক্স। হ্যাঁ, নিউক্লিয়াস। আমার বানানোর ঝামেলা আছে, জানি না বানান কেমন, তোমরা আবার এটা নিয়ে কষ্ট পাইও না। তাহলে নিউক্লিয়াস অফ মডার্ন ম্যাথমেটিক্স হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি মোটামুটি তুমি সব জায়গায় পাবা, ঠিক আছে? যেমন তরকারির মধ্যে লবণ না হলে হয় না, ম্যাথের মধ্যে একটুখানি ট্রিগোনোমেট্রি না হলে হয় না, ওটা এরকম। তো এই জন্য ট্রিগোনোমেট্রির কনসেপ্টটা তোমাকে খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। আজকে আমি তোমাদের যে ট্রিগোনোমেট্রি করবো সে ক্লাসটা নিব, এটা হচ্ছে মোটামুটি 9-10 ক্লাসটা আমি রিপিট করবো। তোমরা অনেকে হয়তো ফাঁকি দিছো বা অনেকে দাও নাই, অনেকে হয়তো না বুঝে পড়ছো, প্রচুর প্রশ্ন করব আজকে, তোমাদের মাথায় আজকে এলোমেলো করবো, ঠিক আছে? So, তোমরা কোঅপারেট করবে। সবার আগে আসি আমরা দুইটা কথা নিয়ে, একটা হচ্ছে অ্যাঙ্গেল। তোমরা জানো যে দেয়ার আর টু টাইপস অফ অ্যাঙ্গেল, ওয়ান ইজ জিওমেট্রিক অ্যাঙ্গেল, রেকর্ড হচ্ছে তো, যেটাকে বাংলায় বলে জ্যামিতিক কোণ। এন্ড সেকেন্ড টাইপ হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, যেটাকে বলে ত্রিকোণমিতিক কোণ। পড়াবো খুব সহজ জিনিস, প্যারা নাই, আগে ভয় পেয়ে যাবে না। আচ্ছা, তোমরা সবসময় শুনছো যে বেসিকটা দরকার, বেসিকটা দরকার, আজকে তোমরা বুঝবা যে বেসিক কারে বলে। এখন তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে বলো তো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিওমেট্রিক অ্যাঙ্গেল এন্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের একটা পার্থক্য বলো, কে বলতে পারবা? না বলতে পারলেও বলো যে স্যার পারবো না, প্রশ্ন শুনে লিভ নিতেছে ভয়। বলো, কেউ বলতে পারবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিওমেট্রিক অ্যাঙ্গেল এন্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল? আমি কি বলবো? ডিফারেন্সটা কথা আমি বলবো। জিওমেট্রিক অ্যাঙ্গেলে ডিগ্রি থাকে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে কস থিটা সাইন থিটা থাকে। আবার বলো তো, আবার বলো তো। জিওমেট্রিক অ্যাঙ্গেলে ডিগ্রি থাকে আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে কস থিটা সাইন থিটা থাকে। জিওমেট্রিক অ্যাঙ্গেলে ডিগ্রি, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে কখনো ডিগ্রি দেখো নাই তুমি? জিওমেট্রিক অ্যাঙ্গেলে কখনো এরকম দেখো নাই যে সাইন হ্যাঁ, ওখানেও তো ডিগ্রি 60 আছে। ডিগ্রি দেখো নাই? হ্যাঁ, হ্যাঁ, ওখানেও তো ডিগ্রি আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর অতই ট্রাই করছে, আর কেউ? আর কেউ কি ট্রাই করবা? আচ্ছা দেখো, এটা অনেকে অনেক বাঘা বাঘা লোকও জানে না, তোমরা তো বাচ্চা মানুষ। দেখো, জিওমেট্রিক অ্যাঙ্গেল হইতে হইলে তোমার দুইটা সাইড মাস্ট। ধরো এটা একটা সাইড আর এটা একটা সাইড, when two side meets at a point, when two sides meet at a point, the angle forms। এরকম তোমরা ছোটবেলা পড়ে আসছো যে দুইটা সাইড যখন কোনো এক জায়গায় মিট করবে, তখন সেখানে এই মিটিং পয়েন্টে যা তৈরি হবে এদেরকে আমরা বলছি অ্যাঙ্গেল। ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল তৈরি হবে, and these are called geometric angle, these are called geometric angle বা জ্যামিতিক কোণ। দ্যাট ইজ ওয়াই এই জিওমেট্রিক অ্যাঙ্গেল কখনো 360 ডিগ্রি এর বেশি হতে পারে না। জিওমেট্রিক অ্যাঙ্গেল কখনো 360 ডিগ্রি
এর বেশি হইতে পারে না, হয় সমান হবে না হলে ছোট হবে। তুমি যদি 4টা অ্যাঙ্গেল যোগ করো তারপরও 360 ডিগ্রি থেকে বেশি হবে না। অন দ্য আদার হ্যান্ড, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল হচ্ছে দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য রোটেশন অফ এ লাইন। ধরো এটা একটা লাইন, লাইন বলতে ধরো এটা ঘড়ির কাঁটা, হ্যাঁ, ধরো ঘড়ির কাঁটা এইখানে আছে, প্রথমে আছে 12তে। কোনো একদিন তুমি দেখলা যে ঘড়ির কাঁটা আছে কোথায়, 12তে আছে। কিছুক্ষণ পর ঘুরে এসে দেখলো যে লাইনটা, মানে ঘড়ির সে ডায়ালটা চলে আসছে 3তে। কোথায় চলে আসছে? 3তে। তাহলে এই যে ইনিশিয়াল লাইন আর ফাইনাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। হ্যাঁ, তোমার কাছে মনে হইতে পারে স্যার দুটো তো একই অ্যাঙ্গেল, এটা ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কেন? দুটো একই অ্যাঙ্গেল নয়, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তাহলে শুধু মনে রাখবা যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলটা তৈরি হবে হচ্ছে রোটেশন। যেমন আমার হাতে একটা তোমরা পেন দেখতে পাচ্ছ, এই পেনটাকে যখন আমি ঘুরাবো তখন যে ধরনের অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কিন্তু বড় ছোট হইতে পারে, কিন্তু জিওমেট্রিক অ্যাঙ্গেল খুব বেশি বড় ছোট হইতে পারে না। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, যখন যখন আমার ঘড়ির কাঁটা 3তে চলে আসছে, তখন আমার ঘড়ির কাঁটা কি 12-এ আছে? আর এট এ টাইম তো দুই জায়গায় থাকতে পারে না, পারে? মানে ইনিশিয়ালি ধরো এখানে ছিল, সেটা ঘুরে চলে আসলো এই জায়গাতে, তাহলে এটা হচ্ছে ফাইনাল পজিশন 3। তাহলে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলকে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাঙ্গেলও বলতে পারো। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস যেটা আসলে আমরা কল্পনা করে নেই, কিন্তু আসলে ওখানে নাই জিনিসটা। কথা বুঝছো? আমরা কল্পনা করে নিচ্ছি যে আমার লাইনটা আগে ছিল 12তে, এখন আছে 3তে, তাহলে মোটামুটি মাঝখানে এরকম একটা অ্যাঙ্গেল আছে, বাট আমার লাইনটা কিন্তু আগের জায়গাতে নাই। জিওমেট্রিক অ্যাঙ্গেল কিন্তু সরাসরি দেখা যায়, আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কিন্তু ফিল করা যায়, দেখা যায়। আমার কি ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো? বলো। ইয়েস স্যার। ওকে, দেখো আরেকটা এক্সাম্পল। ধরো এটা হচ্ছে আমাদের আর্থ, আর এখানে এটা হচ্ছে সান, মানে আর্থের এক্সিসটা। তো ধরো আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে মানডে। মানডেতে আর্থটা হচ্ছে এই জায়গাতে আছে, এন্ড আগামীকালকে বা ধরো 10 দিন বা 20 দিন বা 1 মাস পর দেখা গেল আর্থটা চলে আসলো এইখানে। ঠিক আছে, 1 মাস পর, 1 মান্থ। তাহলে দেখো আমরা কিভাবে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল মেজার করি, আমরা মেজার করি এইভাবে যে আমাদের আর্থটা আগে এই পজিশনে ছিল, এখন এই পজিশনে আসছে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। ওকে, অর্থাৎ একটা পার্টিকেল বা একটা অবজেক্ট ঘুরতেছে, আর যে অ্যাঙ্গেল তৈরি করতেছে দ্যাট ইজ কল্ড ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। এন্ড যেহেতু রোটেশনের সাথে কানেক্টেড, এই জন্য বাই রোটেশন অ্যাঙ্গেলটাও বড় হতে থাকে। অর্থাৎ একটা লাইন যদি এখান থেকে পুরা ঘুরে আবার এখানে আসে, তখন আমরা বলি যে লাইনটা 180 ডিগ্রি ঘুরেছে, সরি 360 ডিগ্রি ঘুরেছে। এবং আরো একবার যদি ঘোরে, তখন আমরা বলি যে 360 × 2, অর্থাৎ 720 এতবার ঘুরেছে। যদি আরো একবার ঘোরাই, তাহলে আমরা বলি যে 360 × 3 সমান, ধরো যে যেটাই হবে এতবার ঘুরেছে। এই জন্য ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল তোমার পজিটিভ হইতে পারে, এবং সরি, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল নেগেটিভ হইতে পারে, এবং 360 ডিগ্রি থেকেও বেশি হইতে পারে। কথা বুঝছো? যদিও প্রতিবার রোটেশনে সে আগের জায়গায় চলে আসতেছে, কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্ট করাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আবার দেখো একটা আর্থ এই পজিশন থেকে ঠিক একবার ঘুরে যখন এখানে আসলো, তখন সেটাকে আমরা বলি যে এটা 180 ডিগ্রি ঘুরেছে। এখন আবার ঘুরে আসাকে তুমি যদি 180 ডিগ্রি বলো, তাহলে একটা সমস্যা আছে। সেকেন্ড টাইম ঘুরে আসাকে তুমি বললা যে স্যার এবার, আরে 180 কেন বলতেছে, 360 ডিগ্রি। এন্ড সেকেন্ড টাইম ঘুরে আসাকে তুমি যদি বলো যে স্যার এটাও 360 ডিগ্রি, তাহলে কিন্তু আমি কাউন্ট করতে পারবো না যে আর্থটা কয়বার ঘুরছে। যখন তুমি বলতেছো যে আর্থ হচ্ছে 720 ডিগ্রি ঘুরছে, তখন কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আর্থটা 2টা রোটেশন কমপ্লিট করছে। যখন তুমি বলতেছো যে স্যার আর্থটা হচ্ছে
কত তোমার 36 যোগ করলে হবে তোমার 98 হয় মেবি না? যখন তুমি বলতেছো যে স্যার 980 ডিগ্রি করছে, তখন আমরা বুঝে নিব যে আমাদের আর্টটা 3টা রোটেশন কমপ্লিট করছে। তাহলে এখানে যতবার ঘুরছে, ঘুরতে থাকলে অ্যাঙ্গেলটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? এমন না যে আগের জায়গায় চলে আসলে ঘুরে ফিরে আবার 180 ডিগ্রি বা 360 ডিগ্রি হবে। এবার আসো, তাহলে তোমরা কি ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল এবং জিওমেট্রিক অ্যাঙ্গেলের ডিফারেন্সটা জানতে আগে? একটু ঝটপট বলো তো। নো আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাসে আরো এমন অনেক জিনিস আসবে যেটা তোমরা আগে জানতে না। এখন আমাকে বলো, তোমরা জানো যে আমরা নর্মাল কোয়াড্রেন্ট সিস্টেমকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করছি। এটা একটা এক্সিস, এটা আরেকটা এক্সিস। আমরা এটাকে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। যারা বাংলা ভাষা আছে লিখে নাও, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। এই তার থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ। আরেকটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, যেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এবং আমরা জানি যে এই লাইনটাকে বলা হয় ইনিশিয়াল লাইন। এখান থেকে কাউন্টিং শুরু হয়। বাংলা ভাষা যারা আছো, এই লাইনটাকে বলা হয় আদি রেখা বা প্রারম্ভিক রেখা। ল্যাঙ্গুয়েজ দেখে তোমরা বুঝতে পারতেছো এখান থেকে আমি কাউন্টিং শুরু করব। এখন তোমরা আমাকে একটু বলো তো, ধরো কোথাও লেখা আছে +60 ডিগ্রি, তাহলে আমি এই লাইন থেকে উপরের দিকে যাব নাকি নিচের দিকে আসবো? +60 স্যার ডিগ্রি উপরের দিকে যাব। উপরের দিকে যাবো, +60 মানে উপরের দিকে যাবো। আচ্ছা, ভালো কথা। আর -60 হলে নিচের দিকে যাবো। হ্যাঁ, ওকে, এখন আমাকে বলো, উপরের দিকে যে আমরা ঘুরতেছি, এই ঘোরাটাকে কি বলে? ক্লকওয়াইজ রোটেশন বলে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলে? উপরেরটাকে, অ্যান্টি ক্লক clockwise। উপরেরটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, রোটেশন। আর নিচেরটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ রোটেশন বা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট এবং সিলি কোশ্চেন করি। তার মানে ঘড়ি, আমাদের যে আমাদের দেয়াল ঘড়ি যে ঘুরতেছে, ঘড়ি কিভাবে ঘুরতেছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? clockwise। ক্লকওয়াইজ, ভালো কথা। তাহলে ঘড়ির কাঁটাটা আমাদের ট্রিগোনোমেট্রি হিসাবে কি ওকে নেগেটিভ ডিরেকশনে ঘুরতেছে নাকি পজিটিভ ডিরেকশনে ঘুরতেছে? স্যার নেগেটিভ ডিরেকশন। ঘড়ির কাঁটা নেগেটিভ ডিরেকশন। আচ্ছা, এখন ব্যাপারটা একটু উইয়ার্ড না, যে ঘড়ির সাথে আমি যে ব্যাপারটাকে বারবার রিলেট করতেছি, বাট ঘড়ির কাঁটার ডিরেকশনটাকে আমি নেগেটিভ ধরতেছি, তাই না? আমি যার সাথে এটাকে কম্পেয়ার করতেছি তাকে আবার নেগেটিভ ধরতেছি। ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা বল? মানে আমি বলতে যাচ্ছি, ধরো তুমি যদি বলো যে স্যার, আমরা ঘড়ি যেদিকে ঘুরতেছে এটারে প্লাস ধরবো, আর ঘড়ি যেদিকে ঘুরে নাই এটারে মাইনাস ধরবো, দ্যাট উড বি মোর স্পেসিফিক অর দ্যাট উড বি মোর রিয়েল, তাই না? যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে আমি সেদিকে প্লাস ধরবো, আর ঘড়ি যেদিকে ঘুরতেছে না আমি সেদিকে মাইনাস ধরবো। এটা হওয়া উচিত ছিল না? ইয়েস স্যার। তাই না? তো ঘড়ি যেদিকে সারা জীবনও ঘোরে নাই, পৃথিবীর কোনো ঘড়ি কি এইদিকে ঘুরছে বলো? পৃথিবীর কোনো ঘড়ি এদিকে ঘুরছে? নো স্যার। কিন্তু এটাকে তুমি পজিটিভ ধরে বসে আছো। আর পৃথিবী সারা জীবন, সরি, ঘড়ি সারা জীবন যেভাবে ঘুরতেছে সেটাকে তুমি নেগেটিভ ধরে বসে আছো। এটা ঘড়ির প্রতি একটা অসম্মান হলো না? আবার তার নাম ইউজ করতেছো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তার নাম ইউজ করতেছো। এখানে একটা খেলা আছে। খেলাটা হচ্ছে এই যে ডিরেকশনটা, কোন ডিরেকশনটাকে প্লাস ধরা হবে আর কোন ডিরেকশনটাকে মাইনাস ধরা হবে, এটা আসলে ঘড়ির উপর ডিপেন্ড করে তৈরি করা হয়নি। আমাদের অনেকের মনে হতে পারে যে ঘড়ির রোটেশনের সাথে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের রোটেশনের হয়তো কানেকশন আছে, বা ঘড়ি দেখে হয়তো সিস্টেমটা তৈরি করা হচ্ছে। আসলে না। কেন না তা বলার আগে একটা মজার গল্প বলি, ঠিক আছে? ধরে নাও আমাদের অথই,
আর হচ্ছে রোলেক্স। এই রোলেক্স বানান কি ইএক্স না এএক্স? ইএক্স মানে না, রোলেক্স বানান কি ইএক্স না? ইয়েক্স। ওকে, এখন ধরো রোলেক্স তো অলরেডি ঘড়ি বানাচ্ছে, বাজারে সবচেয়ে দামি ঘড়ির দাম রোলেক্স, এবং রোলেক্সের মেজরিটি ঘড়ি এখানে ধরো 12 লেখা থাকে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে, এন্ড ঘড়ির কাঁটা অবশ্যই এই দিকে ঘোরে নাকি? রোলেক্স ঘড়ি কি উল্টা দিয়ে ঘোরে নাকি এদিকে ঘোরে বলো? সব ক্লকওয়াইজে ঘুরে। সব ঘড়ির মতন রোলেক্স ঘড়িও একই দিকে ঘোরে, তাই না? এখন ধরো অথই বড় হয়ে বিজনেস ম্যাগনেট হলো, ঘড়ির কোম্পানি খুলে বসলো এবং চিন্তা করলো যে যেহেতু রোলেক্স অলরেডি এদিকে ডায়াল ঘুরাচ্ছে, তাহলে আমি একটা ডিফারেন্ট কাইন্ড অফ ঘড়ি বানাবো, যে ঘড়িটা সব ঠিক থাকবে কিন্তু ঘুরবে উল্টা। এখানে থাকবে 12, এখানে থাকবে 3, এখানে থাকবে 6, এখানে থাকবে 9। সো রোলেক্সে যখন এই কাঁটাটা এখানে চলে আসবে, আমার কাঁটাটা এখানে চলে যাবে। রোলেক্সের কাঁটাটা যখন ঘুরে এখানে চলে আসবে, আমার কাঁটাটা এখান থেকে তোমার ঘুরে, এখান থেকে ঘুরে এখানে চলে আসবে। তাহলে এখন আমাকে একটা কথা বলো, রোলেক্স ঘড়িতে যে কটা বাজবে অতর ঘড়িতে কি একই সময় দিবে না আলাদা সময় দিবে বলো বাচ্চারা? রোলেক্স ঘড়ির টাইম আর অথর ব্র্যান্ডের ঘড়ির টাইম সেম হবে না আলাদা হবে? স্যার সেম হবে। সেম হবে, ডিরেকশন আলাদা হওয়ার কারণে ঘড়ির টাইম তো কম বেশি হবে না, হবে? না স্যার। এবার আসো, আসল মজাটাতে আসো। তাহলে আরেকটা কথা বলো, এখন অথর ঘড়ি বাজারে চলবে না চলবে না বলো? অথই ছাড়া বাকিরা বলো এই ঘড়িটা তোমরা কিনবা না কিনবা না? ধরো রোলেক্স এর মতো ওর ঘড়ির কোয়ালিটি ভালো এন্ড প্রিমিয়াম, ফিলও খুব চমৎকার, কিন্তু রোলেক্স ঘড়ির ডায়াল আর অথর ঘড়ির ডায়াল আলাদা। তোমরা তোমরা কাস্টমার হলে কিনবা না কিনবা না বলো? কে জানি সাবস্তি বলো, অথর ঘড়ি কিনবা না কিনবা না? কিনবো। আচ্ছা আমিয়া বলো, কিনবা না কিনবা না? স্যার কিনবো। কিনবা? কেন কিনবা? আমিয়া কেন কিনবা? ওর ঘড়ি কেন কিনবা? স্যার কারণ এটা একটু ইউনিক টাইপের। এক্স্যাক্টলি, মেজরিটি এই আইডিয়াটা পছন্দ করবে এবং ঘড়িটা কিনবে। এখন সমস্যা সেখানে না, সমস্যা হচ্ছে এরপর থেকে কেউ যদি ত্রিকোণমিতি পড়াইতে যায়, জাহিদ স্যার যদি ধরো অথয়ের ছেলেকে, জাহিদ স্যার তখন ত্রিকোণমিতি পড়ায়, আমি যখন বুড়া হয়ে যাবো, ও যখন এই ঘড়ির কোম্পানির মালিক হবে, আমি বুড়া হয়ে যাব, আমি ওর ছেলেরে পড়াবো যে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যখন পড়াবো, তখন ওর ছেলে বলবে যে স্যার আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে বলতেছেন এটা কোন ঘড়ি অনুযায়ী বলতেছেন? এটা কি আমার মায়ের কোম্পানি অনুযায়ী বলতেছেন নাকি রোলেক্স কোম্পানি অনুযায়ী বলতেছেন? বলবে না? কারণ ওর ঘড়ির ক্ষেত্রে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যে জিনিস, রোলেক্স এর ক্ষেত্রে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি উল্টা জিনিস না? ইয়েস স্যার। তখন একটা কনফিউশন তৈরি হবে কিনা বলো? ইয়েস স্যার। কনফিউশন তৈরি হবে। তাহলে ঘড়ির রোটেশনকে আমরা যদি ট্রিগোনোমেট্রির বেস ধরি, তাহলে ভবিষ্যতে অথের মতো কেউ যদি এসে ইনোভেশন করে, তাহলে পুরো ম্যাথমেটিক্স আবার নতুন করে লেখা লাগবে। পুরো ম্যাথমেটিক্স কি করা লাগবে? নতুন করে লেখা লাগবে। এখন তোরা বলতে পারো স্যার তাহলে কেন ঘড়িকে নেওয়া হলো? আসলে ঘড়িকে নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে অন্য একটা জিনিসকে। তার আগে একটা ভালো কথা শোনো, তুমি যখন কোন একটা ইউনিট তৈরি করবা, আবিষ্কার করবা, ইনভেন্ট করবা কোন একটা ইউনিট, তখন তুমি এমন একটা স্ট্যান্ডার্ডকে চুজ করবা যে স্ট্যান্ডার্ডটা কোনো মানুষ বা কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে ওইটা নষ্ট হবে না। ন্যাচারাল ডিজাস্টারের কারণে কি হবে না? নষ্ট হবে না, বা মানুষ চাইলে এটাকে ম্যানিপুলেট করতে পারবে না। যেমন ধরো আমাদের আমাদের বাংলাদেশের 1 মিটার আর আমেরিকার 1 মিটার লেন্থ কি আলাদা হবে না এক হবে? কি মনে হয় তোমার? স্যার সেম হবে। সেম হবে। বাংলাদেশের 1 কেজি আর আমেরিকার 1 কেজি কি একটু, ওরা একটু প্রিমিয়াম বলে কি 1 কেজি বেশি পাবে না কম একই পাবে? স্যার সেম Same হবে। হবে। এবার আসো, যেহেতু এই যে অ্যাঙ্গেল কোন দিকে ঘুরবো এটাও একটা ইউনিট, ম্যাথমেটিশিয়ানরা কি করলো, ওনারা দ্য রোটেশন অফ আর্থ কে কনসিডার করলো। দেখো তোমরা তো, আমরা তো ঘরে শুয়ে শুয়ে ম্যাথমেটিক্স পড়ি,
আর ওনারা কত চিন্তা করে ম্যাথমেটিক্স বানাইছিলেন। ওনারা রোটেশন অফ আর্থ কে তোমার স্ট্যান্ডার্ড ধরে এই ডিরেকশনটাকে ওরা বলতেছে যে আর্থ যেদিকে ঘোরে আমরা তাকে পজিটিভ ধরবো, আর আর্থ যেদিকে জীবনও ঘোরে নাই সেটারে আমরা নেগেটিভ ধরবো। তাহলে এবার তোমরা বুঝতে পারছো ট্রিগোনোমেট্রিতে কেন এইদিকে প্লাস আর কেন এইদিকে মাইনাস। Yes, sir. এখন বলো, পৃথিবীর কেউ এসে এই আর্থের রোটেশন উল্টাই দিতে পারবে? No, sir. তাহলে অথর ছেলেকে আমি যখন ম্যাথমেটিক্স পড়াবো তখনও আমার ট্রিগোনোমেট্রি পড়াইতে কোনো অসুবিধা হবে? কি অসুবিধা হবে? No, sir. অথই বলো অসুবিধা হবে কিনা? অথই লজ্জা পাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে ট্রিগোনোমেট্রির অ্যাঙ্গেলটা পড়তেছি সেটা হচ্ছে গিয়ে দ্য রোটেশন অফ আর্থ কে কনসিডার করে আমরা পড়তেছি। সো এটা এমন না যে এটা 2 দিন পরে বা 1 দিন পরে বা ধরো যে 200 বছর পরে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার কোনো চান্স নাই, কারণ আর্থ 200 বছর পরেও এখন যেদিকে ঘুরতেছে সেই দিকেই ঘুরবে। তাহলে আর্থের রোটেশনের সাথে কম্পেয়ার করে যে পজিটিভ আর নেগেটিভ জিনিসটা সেট করা হয়েছে এটা তোমরা আগে থেকে জানতা কিনা বলো? No, sir. জানতা? না, স্যার। ওকে, আসো আজকের ক্লাস হবে মিথ বাস্টার, তোমরা আরো অনেক কিছু জানবা। আসো আজকে শুধু গল্পই করবো তোমাদের সাথে, এবং তোমরা দেখবা যে কি তোমাদের জানা উচিত ছিল যা তোমরা এখনো জানো নাই। ঠিক আছে, এই না জেনে তোমরা কত বড় মহাপাপ করছো। যখনই আমি লিখছি ট্রিগোনোমেট্রি, একটা পার্টিকুলার শেপ তোমাদের ইমাজিনেশনে চলে আসছে, কল্পনায় চলে আসছে, শেপটা বলো তো স্যার, ট্রায়াঙ্গেল। কি ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, যখনই আমি বলছি ট্রিগোনোমেট্রি তোমাদের কল্পনায় এরকম একটা জিনিস চলে আসছে, আসছে না? ইয়েস, স্যার। তোমাদের মনে হচ্ছে স্যার মনে হয় কোনো রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস বা হাইপোটেনাস অতিভুজ বা পারপেন্ডিকুলার নিয়ে কিছু বলবো। আসলে আমি এগুলো নিয়ে কিছুই বলবো না। তোমরা কি জানো ট্রিগোনোমেট্রির জন্মের সাথে ট্রায়াঙ্গেলের কোনো কানেকশনই নাই? ট্রায়াঙ্গেলের কোনো কানেকশন নাই। The trigonometry has been not invented from মানে triangle or specifically right angle triangle. ট্রিগোনোমেট্রির সাথে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা কোনো ধরনের কোনো ট্রায়াঙ্গেলের কোনো কানেকশন, এটা জানো? নো, স্যার। বাকিরা কি জানো? আমি এছাড়া বাকিরা মনে হয় জানে নাকি? সবাই বলো জানো কিনা, বলো বলো বলো। ট্রিগোনোমেট্রির সাথে ট্রায়াঙ্গেলের কোনো কানেকশন এটা তোমরা জানো কিনা? না স্যার, জানি না। না স্যার, জানতাম না। আচ্ছা, তোমরা কি পড়ছো? তোমরা জানতা কিন্তু বুঝতা না, আমি বলি তোমাদের। তোমরা পড়ছো দেয়ার আর টু টাইপস অফ অ্যাঙ্গেল, তাই না? মানে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার কয়েকটা সিস্টেম পড়ছে, একটা হচ্ছে ডিগ্রি, আরেকটা কি ছিল? রেডিয়ান। রেডিয়ান, কারেক্ট। রেডিয়ান অ্যাঙ্গেলের নামটা কি ছিল মনে আছে? সার্কুলার অ্যাঙ্গেল না? ইয়েস, স্যার। তোমাকে যদি আমি বলি তোমরা অবাক হবা যে ট্রিগোনোমেট্রি কিন্তু আবিষ্কার হয়েছে সার্কেল থেকে। ট্রিগোনোমেট্রি আবিষ্কার হয়েছে কি থেকে? সার্কেল থেকে। এই জন্য যে রেডিয়ানকে আমরা সার্কুলার অ্যাঙ্গেল বলি। ট্রিগোনোমেট্রি পুরোপুরি সার্কেল থেকে ইনভেন্ট হয়েছে। আমি নিজেও জানতাম যে ট্রিগোনোমেট্রি মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে তৈরি হয়েছে। আসলে না, ট্রিগোনোমেট্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আবিষ্কার হয় নাই, এটা আবিষ্কার হয়েছে সার্কেল থেকে। তো আমি জাস্ট ওই ডিপ আলোচনায় যাব না, আমি জাস্ট তোমাদেরকে কিছু মজার জিনিস বলে এখান থেকে বের হয়ে চলে আসবো। ধরো এটা একটা সার্কেল, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে সার্কেলটা রেডিয়াস। এখন এখান দিয়ে একটা লাইন আনবো, যে লাইনটা আমার সার্কেলকে টাচ করে গেছে। এই লাইনটার একটা নাম আছে, নামটা কি বলতে পারবা? স্যার, ট্যানজেন্ট। কারেক্ট, এটার নাম হচ্ছে ট্যানজেন্ট, বা বাংলায় বললে আমরা বলবো হচ্ছে স্পর্শক। কোন একটা বৃত্তকে টাচ করে গেছে যে রেখাটা, এটাকে আমরা স্পর্শক বা ট্যানজেন্ট বলি। এখন তুমি ধরে নাও
যে এই ট্যানজেন্টের উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে P, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে P। তাহলে এই যে লেন্থটা, ধরো যে এইটুক লেন্থ আমি ধরলাম, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে L, লেন্থটাকে আমি L বলবো, ছোট হাতের L বলবো। তাহলে এই যে লেন্থটা, সেটা আমাদের এই যে সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না, এরকম একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? তো তৈরি করছে। Yes, sir. Yes. আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই যে যে ট্যানজেন্টের যে পোর্শনটা, মানে এই লেন্থটা আমাদের রেডিয়াসের সাথে যে অ্যাঙ্গেল করছে, সেটাকে আমরা বলতেছি ট্যানজেন্ট অফ থেটা। এবং ট্যানজেন্ট শব্দটা থেকে ট্যান শব্দের আবিষ্কার। ট্যানটা তো হচ্ছে ট্যানজেন্টের শর্ট ফর্ম, তোমরা অলরেডি জানো হয়তো, ট্যান হচ্ছে ট্যানজেন্টের শর্ট ফর্ম। এবং দেখো ট্যান থিটা এগুলো আমরা কি পড়ছিলাম, অপোজিট বাই অ্যাডজাসেন্ট পড়ি নাই, লম্ব বাই ভূমি পড়ি নাই? Yes, sir. তাহলে সেই কনসেপ্ট থেকে তোমার ট্যান থিটা ইকুয়াল টু এল বাই আর আসছে। এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, বাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাথে কিন্তু ট্যানের কোনো সম্পর্ক নাই, তাই না? প্রথমে কি ছিল, শুধু ট্যানজেন্টটা ছিল না? Yes, sir. ওকে, এবার আসো, ধরো আরেকটা লাইনের কথা বলি, আমি এখানে একে দেখাই। এবার আমি আরেকটা লাইন আঁকলাম, আচ্ছা ডটেড না এঁকে আমি এটাকে প্লেন একটা লাইন আঁকি, মোটা করে দেই। এই যে মোটা একটা লাইন, স্যার এটাকে কি তুমি আর ট্যানজেন্ট বলবা? এটাকে কি এখন তোমরা ট্যানজেন্ট না। বলবা? এটারও একটা নাম আছে, বলতে পারো নামটা কি উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল? সেকেন্ড। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে যে ছেদ করে যায়, ঠিক আছে? ধরো তোমাকে একটা গুলি করা হইলো, তোমার গুলিটা তোমার বুকের ভেতর দিয়ে ঢুকে পিঠের ভিতর দিয়ে বের হয়ে গেল, এটাকে বলা হয় সেকেন্ড, অর্থাৎ ছেদ করে চলে গেছে, ঠিক আছে? পেটের ভিতর দিয়ে ঢুকে পিঠের ভিতর দিয়ে বের হয়ে গেছে, এরকম একটা জিনিস। এই সেকেন্ডের দেখো যে, আচ্ছা তুমি তাহলে ফিগারটা আমার রিড করা লাগবে, আমি এখানে আঁকছি, ধরো আমরা এভাবে কি জিনিসটাকে লম্বা লম্বি আঁকলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ডটা আমি এইভাবে আঁকি, হ্যাঁ ওকে। এবার দেখো, আগেরটা ছিল ট্যানজেন্ট, আর এটা হলো সেকেন্ড, বোঝার সুবিধার জন্য এবার। এখন দেখো এই সেকেন্ডের উপরে যে কোনো একটা পয়েন্ট তুমি আগের মতো চিন্তা করো, ধরো যে পয়েন্ট হচ্ছে এইটা, তার মানে এইটুকুকে আমি বলতেছি, এইটুকুকে আমি বলতেছি ধরো এল। এই সেকেন্ডটাও কি সেন্টারে একটা অ্যাঙ্গেল করছে না, এই জায়গাটা অ্যাঙ্গেল করছে না স্যার? Yes, sir. এবং রেডিয়াসের সাথে আমি হিসাব করলে কি পাবো, যে এটা হচ্ছে এল, আর রেডিয়াস কত দেখো তো। দেখো রেডিয়াস কিন্তু এই যে এটা যদি আর হয়, এটাকেও কি আর বলা যায় না? Yes, এটাকেও আর sir. বলা যায় না? তাহলে দেখো এল বাই Yes, sir. আর, তোমরা পড়ছো না যে এল বাই আর যদি আমি হিসাব করি, হ্যাঁ কারেক্ট, ঠিক বললাম? এটা R by R হবে না? আর বাই আর হবে না। সেকেন্ড হচ্ছে, ও ও ও ও, আচ্ছা ভুল বলছি, এইভাবে না। আচ্ছা একটা ফ্রেশ ফিগার কি, ধরো এই হচ্ছে সার্কেল, এই হচ্ছে, স্যার আপনি কি আগের একটু বলতে পারবেন? আমি নেট খারাপের জন্য শুনতে পারি নাই। আগে কি, আমি স্যার রেকর্ড ওই দিয়ে যে দেবো, ট্রিগোনোমেট্রি একটা আমি থাকে রেকর্ড দিয়ে দিব, ওইটা। দেখে নিও কষ্ট করে, আমি রেকর্ড দিয়ে দিব, হ্যাঁ ওকে স্যার। রেকর্ড করা হচ্ছে, রেকর্ড পেয়ে যাবা। এই ধরো সেকেন্ড, এই ধরো সেন্টার থেকে একটা লাইন গেল, তুমি সেকেন্ডের উপরে যে কোনো পয়েন্ট নাও,
যে কোনো পয়েন্টই নাও, তুমি ধরো যে সার্কেলের উপর না লাগবে এমন কোনো কথা নাই, এখানে একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টটা আমার সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটাকে ধরে আমরা বলতেছি থিটা, সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা থিটা। তাহলে এবার আসো তুমি, যে আমি যখন এটাকে অ্যাঙ্গেল হিসেবে নিচ্ছি, তাহলে এই সেকেন্ডটা দেখো আমার রেডিয়াস থেকে কতটুকু অংশ কাটছে, এতটুকু অংশ কাটছে না, হুইচ ইজ, ধরো যে আর এর একটা অংশকে আমরা কি বলবো, এক্স বলবো। আর এইটা তো আর হবে, তাই না? এখান থেকে, আরে আমি আবারও ভুল লাগছে, সরি স্যার, আমি আরেকবার ঠিক করি। পয়েন্টটাকে আমরা উপরে কনসিডার করি, পয়েন্টটাকে আমরা সার্কেলের উপরেই কনসিডার করি। আসো, তাহলে আমার এই লেন্থটা, এই যে এই লেন্থটার সাথে কত অ্যাঙ্গেল করছে এটা দিয়ে আমরা বুঝবো যে সেকেন্ড, যে sec থিটা বোঝাচ্ছে হচ্ছে দ্য রেশিও বিটুইন দ্য কাটেড পোর্শন অফ দ্য রেডিয়াস উইথ দ্য রেডিয়াস। ঠিক আছে, আমার সেকেন্ডটা কি করছে, রেডিয়াসকে কাট করছে। তো এটাও তোমার সেক থেকে আসছে, এবং আমরা যদি এটা রিভার্সটা নেই, যেটাকে আমরা কো সেকেন্ড বলি, কো সেকেন্ডকে শর্ট করলে কি হয়, কোসেক থিটা, তাই না? কোসেক থিটা কিন্তু সমান আবার কি হবে, যে আমরা যদি এইটুকুকে এল ধরি তাহলে এল বাই আর হবে। ঠিক আছে, তো এইভাবে তোমার সাইন এন্ড কোসাইনও তোমার সার্কেল থেকে আসছে। এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি বললাম যে আমাদের ট্রিগোনোমেট্রির আবিষ্কার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে হয় নাই, বরং সার্কেল থেকে হয়েছে। ওকে, এবার আমি নেক্সট কন্টেন্টে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা তো। আমি আবার আগের ঘরে ফিরে যাই। আজকে ক্লাস শেষে হয়তো তুমি নতুন কিছুই জানতে পারবে না, তোমার পুরাতন পড়াগুলো আবার ঝালাই হবে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো যে